এবার যে খবরে নজর রাখবো, কালীঘাটে আমরা জানি আজকে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে যা বলেছেন তাতে স্পষ্ট যে অধীর রঞ্জন চৌধুরী তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বহরমপুরের প্রার্থী দেওয়ার ইঙ্গিত তৃণমূলের। আমরা জানি যে ইন্ডিয়া জোটের পরেও অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেভাবে সুর নরম করেননি এবং স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে তৃণমূলের মুর্শিদাবাদ নিয়ে ভোট নীতি কি হবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবং আজকে যে দলীয় বৈঠক হয় সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, অধীর কোনো ফ্যাক্টর নন। একই সঙ্গে বহরমপুর কেন্দ্রে কোনো জমি কংগ্রেসকে না ছাড়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া জোটের আগে কি তবে বঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে? রাজ্যে ইন্ডিয়া জোটের আসন ভাগের পন্থা ঠিক কি হতে চলেছে সেই দিকে এখন সব নজর। জানিয়ে রাখি, আজকের যে দলীয় বৈঠক ছিল সেই দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তিনি দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, কিছু নেতার মৌরুসি পাট্টা চালানোর খবর সামনে এসেছে, তা কোনোভাবেই চলবে না। পাশাপাশি এদিন ৪২টির মধ্যে ৪২টি আসনেই লড়ার প্রস্তুতি দলকে রাখতে হবে, এই বার্তাও দেওয়া হয়েছে দলীয় তরফে। জানা গিয়েছে এমনটাই। হুমায়ুন কবির বলেন, ৩টি আসন আমরা দলনেত্রীকে তুলে দেব। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুমায়ুন কবিরকে মুখ না খুলতে নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে আজকের যে বৈঠক তার নির্যাস এটাই যে অধীর রঞ্জন চৌধুরী তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অধীর কোনো ফ্যাক্টর নন, এমনটাই স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইন রয়েছেন, আর বিস্তারিত তথ্য এই বৈঠক সম্পর্কে তিনি তুলে ধরবেন। কল্যাণ। হ্যালো কল্যাণ, এই বৈঠক সম্পর্কে তোমার কাছে কি তথ্য রয়েছে? আমরা জানি অধীর কোনো ফ্যাক্টর নন, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন এই বৈঠকে। মধুমন্ত্রী অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয়, এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের কালীঘাটে বৈঠকে মুর্শিদাবাদের ৩.৫টি আসন অর্থাৎ লোকসভার মুর্শিদাবাদ, বহরমপুর এবং জঙ্গিপুর, এই 3টি আসন ছাড়াও তুমি জানো যে মুর্শিদাবাদ জেলার 2টি বিধানসভা যথাক্রমে শামশেরগঞ্জ ও ফরাক্কা এই মালদা উত্তর লোকসভার মধ্যে পড়ে। এই 2টি বিধানসভা আসনে 2019 সালে লোকসভায় কংগ্রেসের লিড পেয়েছিল। সে কারণে ওই 2টি বিধানসভাকে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে নির্দেশ তৃণমূল নেত্রীর। এবং ওই বৈঠকের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উঁচু করে কথা বলার জন্য হুমায়ুন কবিরকে তিরস্কার করেন তৃণমূল নেত্রী। এবং গত পঞ্চায়েত নির্বাচনে তুমি জানো ভরতপুরের টিকিট দেওয়ার বিষয়টি নিয়ে সমস্ত কিন্তু খোঁজ খবর রয়েছে দলের কাছে, সেটাও বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ওই বৈঠকে তাকে ডাকা হয় না বলে হুমায়ুন কবির যে অভিযোগ তুলছিলেন, তখন তাকে থামিয়ে দেওয়া হয়। জেলার নেতারাও হুমায়ুন কবিরকে পেছন থেকে বসতে অনুরোধ করেন। সেই সভায় হুমায়ুন কবিরকে তিরস্কার করা হয় বলেই তৃণমূল সূত্রে খবর। এবং মিডিয়ার সামনে বারবার বলে বিতর্ক সৃষ্টি করছেন হুমায়ুন কবির, তাহলে হুমায়ুনকে সতর্ক করা হয়। হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি দলের কোনো ক্ষতি হোক সেটা তিনি চান না, অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করেন। তবে মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে পরিচালনা করার জন্য রাজ্য থেকে কোনো অভিভাবক দেওয়া হোক সেই দাবি তিনি যেমন করছেন, তেমনি দলের নেতৃত্ব শেষ কথা বলবে এবং দল যা বলবে সেটাই তিনি মেনে চলবেন বলে হুমায়ুন কবিরের বক্তব্য। তো বিষয় যেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের যে লোকসভা, যেখানে অধীর চৌধুরী যে জোট নিয়ে বারবার প্রসঙ্গ উঠছিল ইন্ডিয়া জোট, যখন অধীর চৌধুরী কিন্তু এর আগে অনেকবার সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে রাজ্যে যেখানে যেখানে কংগ্রেস শক্তি আছে সেখানে কংগ্রেস একাই লড়বে, তৃণমূলকে দরকার নেই। এই সমস্ত কথার পরেই কিন্তু ওই বৈঠকের সময় তৃণমূল নেত্রীর বক্তব্য যে মুর্শিদাবাদে যে লোকসভা আসন রয়েছে সে আসনগুলো সমস্ত আসনগুলোতে তৃণমূল লড়বে, অর্থাৎ বহরমপুরেও তৃণমূল লড়তে চলেছে স্পষ্ট। কারণ হচ্ছে তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের দাবি যে লোকসভায় কিন্তু গত বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভায় কংগ্রেসের চেয়ে 4,27,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। পাশাপাশি বহরমপুর লোকসভায় বিজেপির চেয়ে 2,43,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। ফলে অধীর চৌধুরী বহরমপুরে কোনো ফ্যাক্টর হবে না, সেটা যেমন তৃণমূল নেত্রী জানিয়েছেন, তেমনি জেলার যারা নেতা রয়েছেন, নেত্রী ছিলেন, তারাও জানিয়েছিলেন যে অধীর চৌধুরী বহরমপুরে কোনো ফ্যাক্টর হবে না। অর্থাৎ তুমি জানো যে মুর্শিদাবাদের এই বহরমপুর লোকসভায় দিকে তাকিয়ে গোটা রাজ্য, এই বহরমপুর লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে গত লোকসভায় যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভাগুলোতে
গত বিধানসভায় কিন্তু 4টিতে এগিয়ে ছিল তৃণমূল এবং 3টিতে ছিল কংগ্রেস। সুতরাং অধীর চৌধুরী যে ফ্যাক্টর হবে না সেটা যেমন বক্তব্য, পাশাপাশি যদি তুমি সার্বিকভাবে দেখো যে বহরমপুর লোকসভার মধ্যে বহরমপুর বিধানসভাও পড়ে, সেই বহরমপুর বিধানসভা যেটা অধীর চৌধুরীর গড় বলে চিহ্নিত ছিল, সেই অধীর চৌধুরীর গড় কিন্তু ছিনিয়ে নিয়েছিল বিজেপি। যার ফলে অধীর চৌধুরী যে কোনো ফ্যাক্টর হবে না সেদিকে তাকিয়েই কিন্তু তৃণমূল নেত্রীর যেমন নির্দেশ সেরকম ভাবেই জনকৌশল তৈরি করছে এখন থেকেই জেলা তৃণমূল নেতৃত্ব। মধুবন্তী। কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। জানিয়ে রাখি আজকের যে বৈঠক তার যে নির্যাস আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র যেমনটা আমাদের জানাচ্ছিলেন, জানিয়ে রাখি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন অধীর কোনো ফ্যাক্টর নন। একই সঙ্গে বহরমপুর কেন্দ্রে কোনো জমি কংগ্রেসকে না ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইন্ডিয়া জোটের সমীকরণ বঙ্গে কোন পথে, এই বৈঠকে তা অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছিল রাজনৈতিক মহল। এবং তারপর এই বৈঠক শেষে যা বোঝা যাচ্ছে সেখানে অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়া জোটের পরে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সেভাবে যেমন সুর নরম করেননি, অধীর কোনো ফ্যাক্টর নয় এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে জানিয়ে রাখি বহরমপুর কেন্দ্রে কোনো জমি কংগ্রেসকে না ছাড়ারই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হুমায়ুন কবির তাকে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন তিনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে বলেছেন যে 42টির মধ্যে 42টি আসনেই লড়াই প্রস্তুত, দলকে প্রস্তুতি নিতে হবে। কথা বলবো আবার, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এক্ষেত্রে তাহলে এই যে অধীর কোনো ফ্যাক্টর নন, এই বক্তব্যের মধ্যে দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চেয়েছেন তা তো স্পষ্ট। সেক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, অধীর চৌধুরী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, সুতরাং তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জেলা কংগ্রেসের যে বক্তব্য যে তারা অধীর চৌধুরী যে কথা বলবেন সেভাবেই তারা চলবেন। কারণ হচ্ছে বহুবার কংগ্রেস করে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস মার খেয়েছে তৃণমূলের সঙ্গে, সুতরাং তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জোট নয়। একথা যেমন অধীর চৌধুরী বারবার স্পষ্ট করেছেন, তেমনি জেলা কংগ্রেস নেতৃত্ব রয়েছেন বা জেলা কংগ্রেস কর্মী রয়েছেন, তারাও চান যে একা লড়তে। এখন সামনে যে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে যেমন বিজেপি প্রার্থী দেবে, যদি অধীর চৌধুরী অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যদি জোট না হয় তাহলে এই বহরমপুর লোকসভায় আরএসপি প্রার্থী দেবে, আরএসপি পক্ষ থেকে এরকম দাবি করা হয়েছে, পাশাপাশি তৃণমূল প্রার্থী দেবে। চারমুখী লড়াই হবে এই বহরমপুর লোকসভায়। সেক্ষেত্রে অধীর চৌধুরী কতটা সাকসেস হবে, কতটা তিনি কিভাবে তিনি জয়ী হবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যেমন অধীর চৌধুরীর কাছে তেমনি কংগ্রেসেরও কাছে। কারণ কংগ্রেস জানে যদি তাদের সাপোর্ট কাউকে কোনো দল না করে, অর্থাৎ সিপিএম বা তৃণমূল যদি না করে, সেক্ষেত্রে যে লড়াই, কারণ অঙ্কের যে সমীকরণ দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভায় বিজেপি কতটা ভোটার আছে, বিজেপি কত ভোটার আছে তৃণমূলের, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই পিছিয়ে অনেকটা অধীর চৌধুরী বলেই তৃণমূল সূত্রে খবর। বিজেপিরও দাবি যে তারা এই আসন, কারণ বিজেপি ইতিমধ্যেই বহরমপুরে সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক নেতা এসেছেন, তাদের বক্তব্য বহরমপুর লোকসভায় বা কোনোভাবেই ছাড়া হবে না, বহরমপুর লোকসভাকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। সুতরাং এই চতুর্মুখী লড়াই যদি আরএসপি প্রার্থী দেয়, সুতরাং এই চতুর্মুখী লড়াই কিন্তু যে হতে চলেছে লোকসভা নির্বাচনে, সেক্ষেত্রে কংগ্রেসের যে ভালো ফল হবে না এটা কিন্তু রাজনৈতিক মহল বলে মনে করছে। তবে অধীর চৌধুরী শেষ মুহূর্তে কার সঙ্গে জোট করেন, কিভাবে তিনি এগিয়ে চলেন, সেটা যেমন প্রশ্ন, তেমনি কংগ্রেসেরও যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও দাবি করছেন যে অধীর চৌধুরী এত বড় 5 তিনি এমপি, সুতরাং নতুন করে ষষ্ঠবারের জন্য তিনি জয়ী হবেন সেটাও তারা আশা করছেন। তবে তাদের আশা পাশাপাশি তৃণমূলের এই আক্রমণ বা তৃণমূলের এই একা লড়া বা তৃণমূল নতুন করে প্রার্থী দিলে অধীর চৌধুরী জয়ের পক্ষে কতটা শুরু হবে, অর্থাৎ সুফল অধীর চৌধুরী কতটা পাবেন সেটা যেমন প্রশ্ন থাকবে। পাশাপাশি তৃণমূলের এই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তৃণমূল যেভাবে মাঠে নেমে পড়বে, তৃণমূল যেভাবে গ্রাসরুটে তারা তাদের সংগঠন আরো বাড়াবে এবং বহরমপুর লোকসভাকে ধাক্কা দেবে, সেটা বলাই বাহুল্য। মধুবন্তী। একদমই কল্যাণ, ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।